বন্ধু ভুল করে পানি খেলে রোজা ভাঙে নাকি রে? ও ভাঙে না, তাইলে সমস্যা নেই, আমি রোজা। আচ্ছা বন্ধু, ভুল করে কলা খেলে কি রোজা ভাঙে? ও ভাঙে না, তাইলে কলাও খাওয়া যায়। একটু পরে ভুল কইরা বিরিয়ানিও খামু। লাশ, জলদি পুলিশে ফোন দেই। দাঁড়াও, ফোন দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু কে তোমরা? গর্ত থেকে সূত্র খুঁজা বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাকে ভালোবাসা ছোট্ট একটা নাম দিয়ে দিছে, সিআইডি। কিন্তু আমি তো সিআইডি রে ফোনই দেই নাই। সিআইডি এখন আপডেট, ফোনও দেওয়া লাগে না, মোবাইলে নাম্বার ডায়াল করলেই চলে আসে। কিন্তু আমি তো পুলিশের নাম্বার ডায়াল করতেছিলাম। এই তুই এত বেশি কথা লাগে স্যার আরে ভাঙ্গা আলামো নাকি? না দয়া, ও মানুষ দরজা না, তোমার কাম হইলো খালি দরজা ভাঙ্গা। কি সমস্যা এই জায়গায়? এসপি স্যার, লাশ। দয়া, এই জায়গায় একটা লাশ পইরা আছে, তার মানেটা বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ, এই জায়গায় একটা লাশ পইরা আছে, এর মানেটা বুঝতেছো? না স্যার। তার মানে এই মানুষটা পাইছা নাই। আরে স্যার, এটা তো আমরা জানি, কিন্তু এটা খুঁজে বের করতে হবে ও মূল্য কেমনে। তাইলে খুঁজা বের করস না কে? এসিপি কেরা? কিন্তু কেস তো সলভ করমু, কোন ফকির নির্পলা এটা? কেস সলভ করলে কি পাত্তি পামু? স্যার আন্ডার প্যান্ট ব্যান্ডের পড়ছে, আর যাইও ফকির নি হইব না। তোরা কারে ফকির নিকস? খলিল ইফতারি স্টোরের মালিক খলিল ভাইয়ের একমাত্র ছোট ভাই, প্রতিদিন বিকালে কোটি টাকার ইফতারির বিজনেস। দয়া ওর বড় ভাইয়ের ইফতারের বিজনেস, তার মানে এটা বুঝতেছো? না তো স্যার। তার মানে কেস সলভ করলে টেহার লগে লগে ইফতারিও ফ্রি পাওয়া যাইব। আসলে ইফতারি করাটা বড় বিষয় না, কেস সলভ করাটাই আসল। চলো আমরা আগে ওর বড় ভাইয়ের লগে কথা কই আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাইয়ের কেসের ব্যাপারে একটু কথা কইতে এলাম। কেসের ব্যাপারে পরে কথা হইব, আগে ঢোকার সময় আমার রেস্টুরেন্টের দরজা ভাঙছে কেরা? কি করবো স্যার, অনেকক্ষণ ধরে ধাক্কাইতে আসছিলাম, ভিতর থেকে কেউ খুলে না, তাই ভাঙ্গা আলাইছি। ঠিকই আছে, দরজা না খুলে তো দরজা ভাঙবই। কিন্তু সিটকারি তো বাইরে থেকে লাগানো ছিল। আরে একটা দরজাই তো ভাঙছে, এই দরজা ভাঙার লেগে কি এখন ও আপনি পায়ে ধরবো নাকি? কোন একটা স্টিলের দরজা কয়টিয়া টে আপনার মুখে ছেড়ে মারতাছি। 50,000। ও 50,000? দয়া, খলিল ভাইয়ের পায়ে ধরে মাপ। খলিল ভাই মুরব্বী মানুষ, হেরে দেই সেই বুঝা যায় হ্যাঁ অনেক ভালো মনের মানুষ, পায়ে ধরে মাপ চাইলে মাপ করে দিব, তোমার কাছ থেকে একটা টিয়াও নিব না, মাপ দাও। আচ্ছা থাক, পায়ে ধরতে হইব না। আমার ছোট ভাইয়ের কেস সম্পর্কে আলোচনা করি, তার আগে তোমরা রোজা রাখছো নাকি? রোজা রাখছি এমনটা কোয়ার দরকার নাই, রোজার দিনে যদি কেউ জিগায় যে রোজা রাখছো নাকি, তার মানে হ্যাঁ দুপুরের খাওন খাওয়াইবো। আর হ্যাঁ বড় লোক মানুষ, সবসময় ফ্রিজে ব্রয়লার মুরগি থাকে যেটা 300 টাকা কেজি, তাই আমরা যদি কই যে রোজা রাখছি তাইলে খালি ইফতারিতে বুটার মুড়ি পাবো, আর যদি রোজা না রাখি তাইলে দুপুরের খাওন ফ্রি। আরে না, আমরা রোজা রাখি না, আপনি দুপুরের খাওন। আচ্ছা দাঁড়ান, আব্বু কিছু বলবা? 10টা টাকা দাও, মজা খামু। তুই আজকে রোজা রাখস নাই? না। কি জানি কইতাছিলি, কারা জানি রোজা রাখে নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রোজার দিনে যারা রোজা না রাখে তাগো কপালে ঠাড়া পড়ুক। আমার একমাত্র ছোট ভাই এটা, আরে কে মারছে এইটা তাড়াতাড়ি খুঁজে বের করার ব্যবস্থা কর। আমি যাই, আমার বেগুনি ভাজতে হইব। তাইলে ভাজেন, বেগুনি দেখাই যাই। কি কইলি? সময় হয়ে গেছে গা, কইলাম যে দুপুরের নামাজটা পড়ে আসি। স্যার আসরের সময় এটা। এসিবি স্যার, এ খলিল যদি একবার জানতে পারে যে আমরা রোজা রাখি নাই, তাইলে তো বেগুনির লগে আমগো 3 জনেরও ভাজবো। সেই সময় তো উঠতেই পারলাম না, রোজা রাখমু কেমনে? সেই সময় উড়ানোর দায়িত্ব জানি নিছিল কোন হালার পথে? আপনিই তো। আমি মনে করেন ইয়েস, একদম পাক্কা 3:30 উঠছি। দয়া, অভিজিৎ তাড়াতাড়ি ওঠ, জীবনের প্রথম আমরা সেহরির সময় টাইম মতো উঠলাম। তাড়াতাড়ি সেহরি করে আর রোজা রাখতে হইব। স্যার আপনি না রাত 3টার সময় অ্যালার্ম দিলেন, রাতের বেলা সূর্য উঠে কেমনে? দয়া, এই টাইমে সূর্য উঠছে তার মানে বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ, 3টা বাজে তাও সূর্য উঠছে, এটার মানেটা বুঝতেছো? না তো স্যার। তার মানে আমি রাত 3টা না, দিন 3টার অ্যালার্ম দিছিলাম।